মাশায়েখগণ বলেন, আমরা যে 11 মাস আল্লাহ রাব্বুল আলামিনের নেক আমল করে যে পরিমাণ নেক পাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে পরিমাণ রহমত পাই, শুধুমাত্র রমজানের 1 মাস যদি আমরা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত থাকতে পারি, তার চেয়েও বেশি আমরা নেকের অধিকারী হইব। যেমন কোন একটা সাগরের মহাসাগরের মধ্যে থেকে যদি হাতটাকে ডুবিয়ে ওই হাতটা উঠালে হাতের আঙ্গুলের মধ্যে যেই পরিমাণ পানি বাজে, এইটা হলো পুরা 11 মাসের ইবাদতের সমতুল্য। আর ওই যে সাগরের মধ্যে যে পানি রয়ে গেছে, এইটা রমজান মাসের সমতুল্য। তাহলে রমজানের ইবাদতের মূল্য কি পরিমাণ আল্লাহ তাআলার কাছে চিন্তা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এখন আমরা একটা নফল ইবাদত করলে শুধুমাত্র ওই নফলের সওয়াব পাই, আর রমজান মাসে যদি একটা নফল ইবাদত করা হয়, ওইটার সওয়াব কি পরিমাণ হবে? একটা ফরজের সমতুল্য সওয়াব হবে। একটা ফরজের সমতুল্য সওয়াব হবে একটা নফলের। আর একটা নফল আদায় করলে সওয়াব হবে কত? একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমতুল্য সওয়াব হবে। এই রমজান আসতেছে অতি নিকটে। এই রমজানের জন্য আমাদের প্রস্তুতি কার কতটুকু প্রস্তুতি? হ্যাঁ হুজুর, প্রস্তুতি আছে। কি প্রস্তুতি? 10 কেজি পেঁয়াজ কিনবো, 5 কেজি আলু কিনবো, ছোলা কিনবো, এই কিনবো, সেই কিনবো। এই হলো আমাদের প্রস্তুতি। ভাই, আমি বলি না আপনি এগুলা কিনবেন না, এগুলা কেনার প্রয়োজন আছে, কিন্তু যদি আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের ভাবনাটা আমরা একটু চেঞ্জ করি, তাহলে আপনি এই যে কেনাকাটা করলেন রমজানের আগে, এইটাও আপনার নেক হিসাবে সওয়াবের খাতার মধ্যে নাম উঠবে। দৃষ্টিভঙ্গিটা কেমন? যে আমি রমজানের প্রস্তুতি হিসাবে, রমজানে যাতে আমাকে কোনো ঝামেলা করতে না হয়, মার্কেটে যায় ঘোরাঘুরি করতে না হয়, দোকানে যায় ভিড় করতে না হয়, এই জন্য আমি রমজানের আগেই এইগুলা কিনে রাখতেছি। প্রয়োজনীয় জিনিসগুলো আমি কিনে রাখতেছি যাতে রমজানে আমার দোকানে যাইতে না হয়। কারণ মার্কেটের দোকানে গেলে, ওইখানে গেলে আপনার নজর হেফাজত করা যায় না। ওইখানে যাওয়ার পরে বেগনা নারী নজরে পড়বে, বিভিন্ন গান বাদ্যের আওয়াজ কানের মধ্যে আসতে থাকবে। এইগুলা যাতে আমার কানে না আসে, এইগুলা যাতে আমার শুনতে না হয়, তাই আমি রমজান আসার পূর্বেই আমার বাজারের যে কাজগুলো আমি করে রাখতেছি, রমজানে যাতে আমি মুক্ত থাকি, সমস্ত ঝামেলা থেকে মুক্ত থেকে আল্লাহ তাআলার ইবাদত বেশি করতে পারি, এই জন্য আমি এইগুলা কেনাকাটা করে রাখতেছি। যদি এমন দৃষ্টিভঙ্গি হয়, তাহলে আমাদের এই কেনাকাটাটাও সওয়াব হিসাবে হবে। আর যদি চিন্তাধারা আমাদের যেটা চলে যে রমজান তো আসতেছে, সব কিছুর দাম বেড়ে যাবে আগে কেনাকাটা, তাহলে আমি রমজান আসার আগে যে এই যে কেনাকাটা করলাম, কিসের ভয়ে? রমজান আসলে পেঁয়াজের দাম বাড়বে, ছোলার দাম বাড়বে, মুড়ির দাম বাড়বে, এইটা বাড়বে, ওইটা বাড়বে, ওই বাড়ার ভয়ে দাম বাড়বে, এই ভয়ে আমি আগের থেকে কিনে রাখতেছি। এতে কি আমার সওয়াব হবে? সওয়াব হবে না। যদি আমার ইচ্ছাটা এমন থাকে আমি রমজান আসার পূর্বে এইগুলা কিনতেছি, আমি রমজানে যাতে মুক্ত থাকি, রমজানে যাতে আমি ফ্রি থাকি, আল্লাহ তাআলা ইবাদতের জন্য সময় দেব বেশি, বাইরে সময় দিতে না হয়, তাহলে আমার এই কেনাকাটাটাও সওয়াব হিসাবে হবে। এই জন্য ভাই, আজকে থেকে যদি আমি রমজানের জন্য কোনো কিছু কেনাকাটা করি, তাহলে আমার নিয়ত আমি এভাবে করব যে আমি এইগুলা কিনতেছি রমজানে যাতে দোকানপাটে আমার সময় বেশি না দিতে হয়, আসতে না হয়। আমি রমজানে বেশি মসজিদে সময় দেব, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সময় দেব, এই জন্য আমি প্রস্তুতি গ্রহণ করতেছি। মহতারাম হাজির, সম্মানিত উপস্থিতি, মাশায়েখগণ এইভাবেই রমজানের প্রস্তুতি নিয়েছে। সারা মাস যে যেটাই করুক না কেন, রমজানের জন্য পরিপূর্ণ সে মুক্ত থাকতেন। বলেন দেখি, বলেন কি বলতেছেন, শুনি আপনার।
আল্লাহ মাফ করুন ভাই। বেশি গুরুত্বপূর্ণ কথা থাকলে, অতি গুরুত্বপূর্ণ যদি আপনাদের কারো কথা থাকে, মসজিদ থেকে বাইরে দেবেন, বাইরে যায় কথা সেটা তারপরে ভিতরে আসবেন। এখানে আমার কথা এলোমেলো হয়ে যায়, কথা মনোযোগ নষ্ট হয়ে যায়, কি বলতেছে পরে আমি হারাই ফেলি। দয়া করে মনে রাখবেন। কি বলতেছিলাম যে রমজান আসার পূর্বে আমার সমস্ত প্রস্তুতিগুলো যদি আমার সম্পূর্ণ হয়, কেমন প্রস্তুতি? আমি ইবাদতের জন্য প্রস্তুতি নিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আপনি আমি কেমন ব্যস্ত, আমাদের চেয়েও হাজার লক্ষ কোটি গুণ বেশি ব্যস্ত ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন, ব্যস্ত ছিলেন কি ছিলেন না? তার একটা সেকেন্ড, একটা মুহূর্তের মূল্য যে কত বেশি, কারণ তার হায়াত অল্প অল্প সীমিত হায়াতে গোটা উম্মতের হেদায়েতের রাস্তা খুলে যাওয়ার কাজ তার হাতে। তিনি রমজান মাস আসার পূর্বে থেকেই তিনি রোজা রাখা শুরু করতেন। জিজ্ঞাসা করা হইলে, ইয়া রাসূলুল্লাহ আপনি রোজা রাখতেছেন, এত রোজা রাখেন কেন? বলে রমজানের প্রস্তুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরের কাজগুলো তাড়াহুড়া করে শেষ করতেন। এত তাড়াতাড়ি শেষ করতেছেন কেন? বলতেছে রমজানের প্রস্তুতি। কারণ রমজান হলো এমন এক মাস যেই মাসে আমি আমার রবকে সময় দেব, দুনিয়ার অন্য কাউকে আমি সময় দেব না। ও বন্ধু, যদি একটা মাস আমরা এরকম ভাবে রমজানের জন্য আমি সব কিছু থেকে মুক্ত হয়ে শুধুমাত্র আমার রবকে দেওয়ার জন্য চেষ্টা করি, তাহলে হইতে পারে এই একটা রমজান আমার নাজাতের জন্য যথেষ্ট। কত রমজান তো গেল আমাদের উপর দিয়ে, বহু রমজান এরকম গেল। ও ভাই, রমজান রহমত, নাজাত, মাগফিরাতের মাস, কিন্তু কারো কারো জন্য এই রমজানটা হয়ে যায় গজবের মাস। কিসের মাস? কারণ গজবের দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যে রমজান মাস পায়া তার জিন্দেগীর গুনাহ খাতা ক্ষমা করাইতে পারলো না, এই ধ্বংসের অভিশাপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তাহলে এই রমজান মাস আমাদের জন্য কি হবে? গজবের কারণ হবে। ছিল আমাদের জন্য রহমত, হয়ে গেল কি গজব। এই জন্য পুরাপুরি ভাবে আমার এখন থেকে, আজকে থেকে আমি চিন্তা ফিকির করি আমার এই রমজানটা আমি কিভাবে কাটাইবো। রমজানের একটা মুহূর্ত যেন আমার সময় নষ্ট না হয়, কারণ আমি জানি না আমি আগামী রমজান পাবো কি পাবো না। আমার হায়াতের সময় কতটুকু বাকি আছে কেউ বলতে পারি, কেউ বলতে পারি না। যেহেতু বলতে পারি না, আমার হইতে পারে এই রমজানটাই শেষ। ও বন্ধু, কিছু কিছু আল্লাহর বান্দা এই জমিনের মধ্যে আছে যারা রমজান আসতেছে এই জন্য তাদের মন উৎফুল্ল, খুশি হইতে থাকে। হাই, রহমতের দিনগুলো আসতেছে, মাগফিরাতের দিন আসতেছে, নাজাতের দিন আসতেছে। এই দিন আসলে আমি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করব, রাত্রে জাগ্রত থেকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইবো, সারা দিন রোজা রাখবো, কুরআন তেলাওয়াত করব। এই চিন্তায় সে বিভোর, সে খুশি হচ্ছে। আবার কিছু মুসলমান, কিছু বান্দা এমন আছে যে রমজান আসতেছে, তাদের অন্তরের ভিতরে একটা ভয়, মুখটা মলিন, চেহারাটা খারাপ। কেন কেন ভাই? কারণ হলো রমজান এসে খাইতে পারবে না, রমজানে খাইতে পারবে না। খাইলেও মানুষের গোপনে আড়ালে যায় খাইতে হবে, কেউ দেখলে আমার কি বলে। এই জন্য কি করে? বিভিন্ন বাহানা, হুজুর গ্যাস্ট্রিক, আলসার, এইটা সেইটা, বিভিন্ন রকমের রোগের বাহানা দেখিয়ে কি করে রমজান নামাজ পড়ে। ভাই, আপনি রমজান নষ্ট করতেছেন নাকি আপনার জীবনটা নষ্ট করতেছেন? চিন্তাও করেন না। ও বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের মতো একটা ফরজ বিধান দিয়েছে। 11 মাস দিল না, এই 12 মাসের মধ্যে একটা মাস কেন দিল? কারণ হলো 12 মাস আপনি যখন আপনার মন মতো খাবার খাইতে থাকেন, খাবার গ্রহণ করতে থাকেন,
গ্রহণ করতে 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 শরীরের মধ্যে অন্যরকম একটা অবস্থা তৈরি হয়ে যায়। 1 মাস রোজা রাখার পরে, যখন 1 মাস আপনি রোজা রাখেন, 1 মাস রোজা রাখলে আপনার শরীরের ওই যে আলাদা যে সমস্ত বস্তু আবর্জনা ছিল শরীরের ভিতরে, ওইগুলা বের হয়ে যায়, আপনার শরীর থাকে ফ্রেশ। এই জন্য নিজের শরীরটা, দেহটাকে ফ্রেশ রাখার জন্য হলেও আমাদের রমজান মাসে রোজা রাখা উচিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আয়েশা উপস্থিত, রমজানের কথা বলতেছে। সাহাবায়ে কেরাম, কিছু সাহাবায়ে কেরাম তারা শুনতেছেন। তো একবার যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, এই রমজান মাস আসছে আমার উম্মতের জন্য রহমত হিসাবে। এই রমজানে আমার উম্মতকে অধিক হারে, প্রতিদিন অধিক হারে আমার উম্মতের গুনাহগুলোকে মাফ করা হবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের যেই উম্মত রমজানে রোজা রাখবে, প্রত্যেক রোজাদারের দোয়া আল্লাহ তাআলা একদিন একটা করে দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। এখন আমরা তো কত রকমের দোয়া করে থাকি, কবুল হয় না, কবুলের সময় পাই না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের দোয়া কবুলের সময়টা পর্যন্ত বলে দিয়েছেন। ভাই, কার কি সমস্যা নাই? কত সমস্যা নিয়ে আমরা থাকতেছি, চলি। আমাদের চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক চাওয়া পাওয়া থাকে, কিন্তু এত চাওয়া পাওয়ার থাকার পরেও আমরা আল্লাহ তাআলার কাছে কিছু পাই না। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা উল্লেখ করে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদাররা, ও ঈমানদাররা, কামা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। আমাদের ধারণা তো এমন হইতে পারে, মনে হয় এই উম্মতকেই রোজা দেওয়া হয়েছে, এই উম্মতে মুহাম্মদই রোজা রাখে। না ভাই, পূর্ববর্তী উম্মতরা যারা অতিবাহিত হয়েছে তাদেরকেও রোজা তাদের উপরে ফরজ ছিল। তাদের উপর কি ছিল? রোজা ফরজ ছিল। রমজান মাসটা অন্য মাস, তাদের রোজার কোয়ালিটি, রোজার সিস্টেম ছিল ভিন্ন। অর্থাৎ সেহরি খাইতো, সেহরি খাওয়ার পরে রোজা শুরু হইতো তাদের। আমাদের রোজা কখন থেকে শুরু হয়? সেহরি থেকে তো শুরু হয়। বুঝতে পারলাম না? আমাদের রোজা কখন থেকে শুরু হয়? সেহরি থেকে শুরু হয়। তাদের রোজাও সেহরি থেকে শুরু হইতো। সেহরি থেকে শুরু হইতো, এটা আগামী সেহরি পর্যন্ত চলতে থাকতো। কতক্ষণ? সেহরি থেকে শুরু, আগামী সেহরি পর্যন্ত। এর মাঝে যদি দিনে কিংবা সন্ধ্যায় রাতে ঘুমিয়ে যাইতো, কি করতো? রোজা ভেঙে যেত। ঘুমায় গেলে রোজা ভেঙে যেত। ঘুমায় গেলে তার রোজাটা আর থাকতো না, রোজা ভেঙে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদীর উপর কত দয়া এবং ইহসান করেছেন যে এই উম্মতে মুহাম্মাদী রোজা রাখবে, সাহারি খাবে, সাহারি থেকে সে সন্ধ্যায় যখন সূর্য অস্ত যাবে, সূর্য অস্ত গেলে তার ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ইফতার তার জন্য ব্যবস্থা করা হয়। ওই সময় সে খাবে। কিন্তু এই রোজাদার, সে যদি দিনে কিংবা রাতে কখনো ঘুম যায়, তার রোজার কোনো ব্যাঘাত ঘটতো না। এইটা ছিল পুরো এইটা হলো আমাদের এই উম্মতে মুহাম্মাদের জন্য বিরাট এক নিয়ামত। যদি পূর্ববর্তী উম্মতের মতো আমাদের রোজাটাও এমন হইতো যে সেহরি খাইয়া
রোজা শুরু আবার যায় সেহরির সময় খাবে, তাহলে কষ্ট বেশি হতো কি হতো না? আরে ভাই, কিছু সাহাবী আয়েশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রস্তাবও রাখছেন। কি বলবো, সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো মন চায় আমরা সাহারি খেয়ে রোজা শুরু করব, আবার পরের দিন যায় সেহারি খাবো, এর ভিতরে আমরা খাবার খাবো না, কোনো কিছু খাবো না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ববর্তী উম্মতের রোজা আর আমার উম্মতের রোজার মধ্যে পার্থক্য, আমার উম্মত সাহারি খাবে, ইফতার করবে, সাহারি খাবে, ইফতার করবে, সাহারি খাবে, ইফতার করবে, এই হলো আমার উম্মতের বৈশিষ্ট্য। এত সহজ করে দেওয়ার পরেও কিছু উম্মত, কিছু মুসলমান তারা কি করে, এই রোজা নষ্ট করে, কি করে না? হ্যাঁ, এত সহজ করে করার পরেও উম্মতে মুহাম্মাদীর কি করে, রোজা নষ্ট করে। অথচ জানিও না যে এই রোজা নষ্ট হওয়ার কারণে আমার কি পরিমাণ ক্ষতি হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার মাসে যে একটা রহমত থেকে যে বঞ্চিত হবে, সে সারা বছর 11 মাস এই রহমত সে তালাশ করলেও পাবে না। তাই প্রত্যেকেই হিম্মত করি, প্রত্যেকেই আমরা যারা আছি প্রত্যেকেই এই হিম্মত করি যে আমি এই বছর একটা রোজাও ভঙ্গ করব না। কি বলেন? আরে ভাই, আমরা মানুষ, আমরা হিম্মত করলে, আমরা যদি হিম্মত করি তাহলে ওইটাই কার্যকর হয়। জীবন চলে যাবে, আমার যত রোগ হোক, যত বিমার হোক, যত অসুস্থতাই থাক, আমার জীবন চলে গেলেও রোজা ভাঙব না। ভাই কি বলেন? কত সাহাবী ওই আরবের মধ্যে এত কঠিন রোদের মধ্যে, উত্তপ্ত রোদের মধ্যে থেকেও সাহাবায়ে কেরাম মুখ দিয়ে ফেনা বের হয়ে গেছে, তারপরও তারা কি করে নাই, রোজা ভাঙে নাই। আমরা তো এমন এক দেশে বাস করি যে কত সুন্দর আবহাওয়া আমরা পাই, এত সুন্দর আবহাওয়া পাওয়ার পরেও যদি আমরা রোজা নষ্ট করি, তাহলে আমাদের মতো এরকম পোড়া কপাল ছাড়া আর কে আছে? আমাদের মতো এমন পোড়া কপাল আর কে আছে? আমরা খেয়াল রাখবো প্রত্যেকে এরকম ভাবে যে যাতে করে আমার থেকে এই বছর হিম্মত করি। আরে ভাই, হিম্মত কাকে বলে? হিম্মত বুজুর্গানে দিনগণ বলেন, আল হিম্মতু হিয়াল ইসমিল আযম। মানুষের হিম্মত, তার দৃঢ় এরাদা হলো ইসমে আজমের মতো। কিসের মতো? ওই ইসমে আজম কারে বলে? ইসমে আজম হলো আল্লাহ তাআলার নাম সমূহের মধ্যে মহান এক নাম। এই নামের অধিকারী যদি কোনো ব্যক্তি হয়ে যায়, এই ইসমে আজম প্রাপ্ত কোনো ব্যক্তি হয়ে যায়, সে এই ইসমে আজমের অধিকারী, ইসমে আজমের ক্ষমতা প্রাপ্ত কোনো ব্যক্তি, সে মুস্তাজাবুদ দাওয়াত হিসেবে পরিগণিত হয়। মুস্তাজাবুদ দাওয়াত কাকে বলে? মুস্তাজাবুদ দাওয়াত হলো কোনো এক ব্যক্তি যখন এই ক্ষমতার অধিকারী হবে, তখন সে জমিনে থেকে সে যে কোনো দোয়া করবে, ওই দোয়াই তার পক্ষ থেকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আপনি যে কোনো দোয়া করতেছেন, একজনের বিরুদ্ধে যদি দোয়া করতে করেন, দোয়াটা করতে দেরি, কারণ আপনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ওই পাওয়ার, ওই এনার্জিটা চলে আসছে, যেটাকে বলা হয় ইসমুল আযম। এইটা আপনার ভিতরে চলে আসার কারণে এখন আপনি যার জন্য দোয়া করবেন। ও বন্ধু, এক ব্যক্তি আয়েশা আল্লাহর এক বুজুর্গকে বলতেছে, ও আল্লাহর ওলি, আমি তো চাই আমাকে ইসমে আযম শিখায় দেন। কি শিখায় দেন? আমাকে ওই শক্তিটা আমাকে শিখিয়ে দেন। ইসমে আযম কোনটাকে বলে? আল্লাহ তাআলার ওই মহান একটা নাম, ওই নামের অধিকারী, ওই নামের পাওয়ার আমি অর্জন করতে চাই। ও আল্লাহর বুজুর্গ, আমাকে এটা শিখিয়ে দেন, এটা আমাকে শিখিয়ে দেন। বুজুর্গ বলতেছে, বাবা, তোমার দ্বারা সম্ভব না, তোমার দ্বারা এটা সম্ভব হবে না, কারণ ইসমে আযম
এটা মামুলি কোনো বিষয় না, এটা খুব কঠিন বিষয়। নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়, নিজেকে অনেক শক্ত রাখতে হয়, যে কোনো পরিস্থিতির মধ্যে নিজেকে কন্ট্রোলে রাখতে হয়। ওই ব্যক্তি বলতেছে, না হুজুর, আমাকে যেভাবেই হোক আমি সব পারবো, আমাকে শিখিয়ে দেন। পরিশেষে ওই বুজুর্গ বললেন, বাবা তোমাকে শিখাবো, তবে তোমাকে শিখানো করবে তোমার একটা কাজ দেবে। কি কাজ? বলে যে আজকে সকাল ফজরের নামাজের পর তুমি গিয়ে ওই 3 রাস্তা মোড়ের দাঁড়াইবে। কোথায় দাঁড়াবে? 3 রাস্তার মোড়ে দাঁড়াবে। দাঁড়িয়ে দেখবে কয়জন লোক ডান দিকে যায় আর কয়জন লোক বাম দিকে যায়, কয়জন সামনের দিকে যায়। দাঁড়াইবে, দাঁড়িয়ে এইটা দেখবে কয়জন লোক কোন দিকে যায়। এবং সন্ধ্যায় যদি আমাকে এই রিপোর্টটা দিতে পারো তাহলে তোমাকে ওইটা শেখাবো। কি বলেন? এটা কি কঠিন কাজ? কঠিন কাজ। আজকে থেকে যদি আরো 100 বছর আগে হয়, ওই 100 বছর আগে মানুষ কি এত বেশি ছিল? এখন না অনেক মানুষ রাস্তা দেওয়া, প্রতি মিনিটে মিনিটে মানুষ আসা যাওয়া করে। ওই সময় কি এত মানুষ ছিল? হ্যাঁ, এত মানুষ ছিল না। দেখা গেছে আধা ঘন্টা 10 মিনিট পর পর একজন মানুষ আসতে গেছে। তো ওই লোক বলতেছে, হুজুর এটা তো সামান্য একটা কথা, সামান্য একটা কাজ, এটা আমি পারবো। ঠিক আছে, যাও, তুমি যেহেতু পারবে যাও, এই পরীক্ষাটা দিয়ে আসো। সেগুলো ফজরের পরে যাইয়া মুড়ে দাঁড়াইছে, দাঁড়ায় বলতে আছে কয়জন লোক ডান দিকে যায়, কয়জন লোক বাম দিকে যায়, কয়জন সামনের দিকে যায়, এইগুলা গুনতেছে। গুনতে 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 সন্ধ্যা হয়ে গেছে। তার ভিতরে একটা আনন্দের ভাব চলে আসছে, হাই আমি তো আমার কাজে চলে আসছি, আমি কাজটা শেষ করে দিয়েছি। এই শেষ করার পরে আমি যখন হুজুরের কাছে যাব, হুজুর আমাকে ইসমে আজম শিখাই দেবে। এর মধ্যেই দেখে একজন বৃদ্ধ লোক, সে কাঁধে করে জঙ্গল থেকে কাঠ নিয়ে আসতেছে। কি করে? কাঠ কেটে জঙ্গল থেকে নিয়ে আসতেছে। তার বর্ণনার মধ্যে ওই লোকটাও তো একজন ব্যক্তি নাকি? আবার অপর দিক দিয়ে আরেকজন যুবক, সে অন্যদিকে দিয়ে সে যাইতেছে। এই বৃদ্ধ লোক, কাঠওয়ালা কাঠুরি বৃদ্ধ লোক এবং ওই যুবককে যখন সামনাসামনি হলো, যুবক ওই বৃদ্ধকে ধাক্কা দিয়ে ফেলেছে, কোনো কারণ নাই। কি করছে? ফালাই দিয়া ওই বৃদ্ধকে খুব মারছে। কি করছে? অনেক মারপিট করছে, অনেক মারছে। বৃদ্ধকে মাইরা একবারে আহত করে দিছে। করে ওই যে বৃদ্ধ যে সারাদিন কাঠ কাটছে, ওই কাঠগুলা নিয়ে ওই যুবকে চলে গেছে। কি করছে? কাঠগুলোকে নিয়ে যুবকে চলে গেছে। এখন এই লোকটা তো এতক্ষণ পর্যন্ত ওই যে দুইজনের ঝগড়া দেখছে। কি দেখছে? দুইজন লোকের ঝগড়া দেখে এই যে সারাদিন যে কাজ ছিল ওইগুলা কি করছে? যা কিছু গুনছে, যে কতজন আসতে গেছে সব গুনছে, এটা কি করছে? বইলা গেছে। এখন সন্ধ্যায় হুজুরের দরবারে গেছে, বললো হুজুর বলো এখন কয়জন গুনছ? হুজুর বইলা গেছে। কি ব্যাপার, এত মানুষ হয়েছে তুমি বইলা গেছো? বলে এত মানুষ না, মানুষ লোক তো অল্পই ছিল, লোক ছিল কি অল্প, কিন্তু ঘটনা তো একটা বইলা গেছে। কি ঘটনা করছে? বলে যে হুজুর সারাদিন বলতেছি সন্ধ্যার আগে যখন আসবেন চলে আসবো, আপনার এখানে আসার পূর্বে দেখি এই একটা ঘটনা ঘটছে। একজন বৃদ্ধ লোক, একজন যুবক আইসা ওই বৃদ্ধ লোকরে মাইরা তার কাঠগুলো নিয়ে আসছে। হুজুর ভালো কথা, কাঠ নিয়ে গেছে, এই বৃদ্ধ লোকটাকে মারার কি দরকার ছিল? হুজুর আমার যদি ওই শক্তিটা থাকতো, আমি ওই যুবকটায় ওইখানে বদুয়া করে শেষ করে দিলাম। কি করে? আমার যদি ওই শক্তিটা থাকতো, ইসমে আজমের শক্তি যদি আমার থাকতো, ইসমে আজমের শক্তি যদি আমার থাকতো, তাহলে ওই যে যুবক বৃদ্ধকে মারছে, আমি কি করতাম? ওই যুবককে বদুয়া করে ধ্বংস করে দিতাম। বলে ও ব্যক্তি, তুমি ইসমে আজম শিখতে আসতো আর সামান্য একটা কাজ দিলাম, এইটাই বলে গেছো। তুমি কি জানো যে বৃদ্ধ লোকটাকে মারা হয়েছে, ওই লোকটা, বৃদ্ধ লোকটা ইসমে আজম জানলেওয়ালা। যে বৃদ্ধ লোকটা যুবককে মারছে, ওই বৃদ্ধ লোক কি?
তাহলে সে তো তার এই শক্তিটাকে প্রয়োগ করলো না। সুতরাং এটা এমন এক শক্তি যেটা সব জায়গায় ব্যবহার করা যায় না, সব কাজে ব্যবহার করার জন্য না। বন্ধু, কোরআনে কারীমের মধ্যে ইসমে আজমের আরো একটা কথা আছে, মুসা আলাইহিস সালামের জমানায়, ওইটা বলতে গেলে লম্বা হয়ে যাবে। তো আমি যে কথা বলতেছিলাম যে ইসমে আজম এইটা মানুষের ভিতরে থাকা দৃঢ় এক ইচ্ছার নাম। কিসের নাম ভাই? দৃঢ় প্রতিজ্ঞা এবং ইচ্ছার নাম হলো ইসমে আজম। আজকে থেকে, এখন থেকে ইচ্ছা করেন, দৃঢ় প্রতিজ্ঞা করেন, আমার জীবন যাই যাবে আমি একটা রোজাও নষ্ট করব না। করা যাবে? কথা বলেন, কি বলেন? এখন থেকে এই দৃঢ় ইচ্ছা, আমার জীবন চলে যাবে, যাক, রোজার জন্য যদি আমার জীবন যায়, আরে বহুদিন তো জীবনে শেষ করলাম, মরতে তো একদিন হবে। যদি রোজা রাখা অবস্থায় রোজার কারণে আমার মৃত্যু হয়, আল্লাহ তাআলা হয়তো আমার জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে আমার জন্য জান্নাতের ফয়সালা করতে পারেন কি পারেন না? এবং অবশ্যই আপনার এই রোজা রাখতে গিয়ে, রোজার জন্য যদি আপনার মৃত্যু হয়, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে নাজাত দিবেন। তাহলে অন্তত এই বছর এই ইরাদা করেন, আমার যত রোগ আছে, যত অসুস্থতা আছে, যত বিমারি আছে, যা কিছু থাক, আমি এই বছর একটা রোজা নষ্ট করব না। হিম্মত করা যাবে? এই প্রতিজ্ঞা করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। 2 নম্বর কথা হলো, এই রমজান মাসে দিনে 2 রোজা রাখবো। রাতে কি রাখতে হয়? রাতে কি করতে হয়? তারাবি পড়তে হয়। এই তারাবির ব্যাপারেও আমাদের অনেক কথা। কেউ আসে, প্রথম পাওয়া যায়, পরে আস্তে করে চলে যায় না। ভাই, আমরা এই ইচ্ছা করি যে এই রমজান মাস আমি একটা তারাবি, এক ওয়াক্ত নামাজও আমি এক ওয়াক্ত নামাজ শেষ করব না, নষ্ট করব না। এক রাকাত নামাজও আমি কি করব না, নষ্ট করব। এক রাকাত নামাজও না। এবং রমজানে খতম তারাবি হবে। আমি নিজে কোরআন পড়তে পারলে তো আলাদা কোরআন খতম দিব, এবং তারাবির মধ্যে হাফেজ সাহেবরা পড়বে, আমি তাদের থেকে শুনে এই নামাজের মধ্যে এক খতম করব। পারবো ইনশাআল্লাহ? এই 2টা ইচ্ছা আমরা এই রমজানের জন্য করব। 1 নম্বর হলো, আমার যত কিছুই হোক, জীবন চলে গেল, রোজা নষ্ট করব না। 2 নম্বর, তারাবি নামাজ ইনশাআল্লাহ। যেহেতু আগামী 18 তারিখ হইতে পারে, কে 18 তারিখ হইতে পারে, যদি 18 তারিখ 29 তারিখও, ওই 19 তারিখও হইতে পারে, যদি মাসটা 30,000, তা 18 তারিখই ধরে নেই, তাহলে বাকি আছে কয়দিন? কয়দিন বাকি আছে? আর মাত্র 12 দিন। আরে ভাই, কত কিছু মিছিলিত হয়। আরে মিছিলের অভাব নাই, মিছিল কত রকমের মিছিল, সত্য মিথ্যা মিলে কথা বলতেছে, বলে কি বলে না? হ্যাঁ, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো দেখা যায়, কিছুদিন পরে খাটের নিচে কি তেলের বস্তা। সত্য না মিথ্যা? বুয়া বললাম মনে। কিন্তু সামনে আসছে রমজান, আর মাত্র 12 দিন, সামনে আসছে রোজার দিন, কি শুভ দিন, সামনে আসছে কি শুভ দিন। এটা মিথ্যা? এই রমজানুল মুবারক শুভ দিন চলে আসছে। এই জন্য এই রমজানের মিছিল করি। রমজানের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসু হিলাল শাবান আলি রমাদান, তোমরা রমজানের ক্ষণ গুনতে থাকো। এই শাবান মাসে রমজানের ক্ষণ দিন গুনতে থাকো। আর কয়দিন বাকি, আর কয়দিন বাকি, আর কয় ঘন্টা বাকি। আরে ভাই, দুনিয়ার কত কিছুর জন্য তো এইগুলো কাউন্টডাউন করা হয়, যে বিশ্বকাপ খেলা আসতেছে, আর 20 দিন বাকি, 19 দিন বাকি, 18 দিন বাকি, 15 দিন বাকি, করে কি করে না? এরকম বিশাল ব্যানার লাগায় ওইখানে উঠতে থাকে, কয় ঘন্টা বাকি, কয় সেকেন্ড বাকি, উঠতে থাকে কিনা? আরে ভাই, রমজানের জন্য প্রস্তুতি নেন এবং রমজানের গণনা করতে থাকেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। অন্য কোন মাস এইভাবে গণনা করার জন্য, হিসাব করার জন্য বলে নাই। এই শাবান মাস গণনা এবং হিসাব করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমজানের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক